জাহ্নবীর স্বামী ছিল মাদকাসক্ত। গন্নার মদের বদভ্যাস লেগে গিয়েছিল। মদ খেয়ে জাহ্নবীর গায়ে প্রচুর হাত তুলত এবং অত্যাচার করত, যা দেখে ওর 3 ছেলেমেয়ে খুবই দুঃখ পেত। একদিন গন্না নেশাক্ত অবস্থায় নিজের স্ত্রী এবং ছেলেমেয়েকে গুদাম ঘরে বন্ধ করে দেয়। তখন জাহ্নবী বলে, হে ভগবান, তুমি আমাকে কেমন স্বামী দিয়েছ! রোজ মদ খেয়ে নিজের সাথে সবার জীবনটা নষ্ট করছে। আমাদের 3 সন্তানের ভবিষ্যৎ যে কি হবে জানি না। মা, খুব খিদে পেয়েছে। হ্যাঁ মা, আমারও খুব খিদে পেয়েছে। বাবা, এই গুদাম ঘরে কিভাবে খাওয়া সম্ভব? এখানে আমরা একলা আটকে আছি এবং আমাদের কাছে কোনো খাবার নেই। মা, কিছু তো করো, না হলে যে খিদেতেই মরে যাব। সবুর কর, আমি খুঁজছি, যদি কিছু এখানে পাওয়া যায়। তারপর জাহ্নবী ওই গুদাম ঘরে কিছু খুঁজতে শুরু করে এবং গুদাম ঘরের কোণের দিকে কিছু বাসনপত্র তার নজরে আসে এবং সেখানে উনুনেরও দেখা মেলে। তারপর সে ওই গুদাম ঘরে আরও কিছু খুঁজতে শুরু করে। ওখানেই থাকা একটি পাত্রে কিছুটা আটারও খোঁজ পাওয়া যায়। ভগবান, তোমাকে লক্ষ লক্ষ ধন্যবাদ। আর আমার ছেলে মেয়েগুলোকে অভুক্ত থাকতে হবে না। তারপর জাহ্নবী ওই আটা দিয়ে বানানো রুটিটা ওর সন্তানদের খাওয়াচ্ছিল। তখনই ওখানে গন্নার আগমন ঘটে। এই জাহ্নবী, তাড়াতাড়ি আমায় রুটি দাও, আজ আমি পেট ভরে খাবো আর তারপরে মদ খাবো। একে তো এই বাজে ঘরে আমাদের আটকে রেখেছো, না এখানে খাবার আছে না আছে জল, আর এখন তুমি খাবার চাইছো আমাদের থেকে। জানো বাচ্চাদের কি পরিমাণ খিদে লেগেছে? না খেলে ওরা মরে যাবে। ওদের রুটিটা খেতে দাও। আচ্ছা, এবার তুমি আমার মুখে মুখে তর্ক করবে? দেখো আমি তোমার কি হাল করি। তারপর গন্না জাহ্নবীকে খুব মারধর করে, যাতে জাহ্নবীর অনেক আঘাত লাগে এবং সেই সুযোগে গন্না সমস্ত রুটি খেয়ে নেয়। আর জাহ্নবী আঘাতপ্রাপ্ত হয়ে আধমরা হয়ে যাওয়ার দরুন তাকে আটকাতে পারে না। গন্না খাবার খেয়ে ওদের ওখানেই আটকে রেখে চলে যায়। মা, তোমার তো অনেক আঘাত লেগেছে। তোমার কিছু হয়ে গেলে আমরা সবাই কি করে থাকবো? আমাদের এখানে কষ্ট হচ্ছে আর বাবা বাইরে বসে মদ খাচ্ছে। যদি এরকমই চলতে থাকে তাহলে আমরা আর বেশি দিন বাঁচবো না। ভগবান যারা খারাপ কাজ করে তাদের সব সময় শাস্তি দেন। এইভাবেই দিন চলতে থাকে, কিন্তু অনেকদিন না খাওয়ার দরুন জাহ্নবী ও তার ছেলে মেয়েদের মৃত্যু ঘটে। অন্যদিকে গন্না ওর বন্ধুদের সাথে মদ খেতে ব্যস্ত ছিল। ও জানতও না যে ওর পরিবারের সকলে মারা গেছে। আজ আমি জমিয়ে মদ খাবো, দেখি আমায় কে আটকায়। গন্না, তুমি একই অনেকটা মদ খেয়ে ফেলেছো, আর খেও না। আরে যা যা, আমাকে আটকাস না, আমাকে খেতে দে, খেতে দে। এভাবে গন্না প্রচুর মদ খেতে থাকে এবং চরমভাবে অসুস্থ হয়ে পড়ে। প্রচুর পরিমাণে মদ খাওয়ার দরুন গন্না ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছিল না। আরে এটা কি হয়ে গেল? কেউ বাঁচাও আমায়। এইভাবেই গন্না নিজের কৃতকর্মের সাজা পায়। দেখলে বন্ধুরা, আমরা যদি খারাপ ভাবি, খারাপ কর্ম করি, তাহলে তার ফলও খারাপই হবে। তাই ভালো কর্মের সাথে নিজের জীবনে ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করো, আর পরবর্তী গল্পগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে আবার